বাইক চালাতে চালাতেই হঠাৎ সামনের চাকা তুলে দেওয়া, কখনো বাইকের উপর দাঁড়িয়ে চালানো, আবার কখনো এক জায়গায় 360 ডিগ্রি টার্নে বাইক ঘুরিয়ে ফেলা। এসব কিন্তু নিছক খেলা নয়, দক্ষতা আর সাহসের এক দারুণ কৌশল। আর সেই কৌশলের জগতে নিজের দক্ষতা আর অধ্যাবসায়ের জোরে পরিচিতি পেয়েছেন চট্টগ্রামের লোহাগড়ার তরুণ মোহাম্মদ আব্দুর রহিম। এমনকি এই রোমাঞ্চকর খেলায় মাতাতে তিনি দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছেন রাশিয়াতেও। আমার যখন স্কুল লাইফে ছিলাম তখন আমি সাইকেল স্টান্ট করতাম। স্কুলে যখন আমি গোলামবাড়ি স্কুলের স্টুডেন্ট, দক্ষিণ সাতকানিয়া গোলামবাড়ি স্কুলের, ওইখানে আমি স্কুলের মাঠে মাঝে মধ্যে সাইকেল দিয়ে স্টান্ট করতাম। তখন দেখতাম যে মানুষের ক্রেজ, মানুষের যে পরিমাণ, এটার প্রতি অ্যাট্রাকশন আছে। তো ওই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো আমাকে খুবই ইন্সপায়ার করতো। যখন আমি এসএসসি শেষ করে, এসএসসি পরেই আমি বাইক নেই। বাইক নেওয়ার পর আমি যে জিনিসগুলো আমি সাইকেলে করতাম ওগুলো আমি বাইকে করার চেষ্টা করতাম। তো আস্তে আস্তে ইউটিউব ঘাটাঘাটি করলাম, গুগল ঘাটাঘাটি করলাম, দেশের বাইরে যারা স্টান্ট রাইডার আছে তাদের নিয়ে স্টাডি করলাম। তো ডে বাই ডে আমার জার্নিটা শুরু হয়। অলমোস্ট 2013 সাল থেকে আমি স্টান্ট নিয়েই আসি। শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি, ছোটবেলা থেকেই গতি আর ভারসাম্যের প্রতি ছিল তার আলাদা টান। স্কুল জীবনে সাইকেল দিয়ে শিখেছিলেন নানা কৌশল, আর এসএসসির পর নিজের প্রথম মোটরসাইকেলে শুরু হয় নতুন অধ্যায়। কিন্তু শুরুর দিনগুলো ছিল না এত সহজ। বাইক তুলে স্ট্যান্ড করতে দেখলেই অনেকে বলতো এসব পাগলামি ছাড়া আর কিছুই নয়। কেউ হাসতো, কেউ নিরুৎসাহিত করত। কিন্তু রহিম প্রতিদিন নতুন ভঙ্গিতে করেছেন অনুশীলন, পেয়েছেন আঘাত, তবুও উঠে দাঁড়িয়েছেন বারবার। খুব একটা সহজ ছিল না। ফার্স্ট অফ অল আমার একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট। সেটা যদিও বলা ঠিক হবে কিনা জানি না। আমার 15 সালে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। আমার বডিতে কিছু হয় না, বাট আমার ভিতরে লিভার ফেটে যায়। তো আমাকে বড় একটা অপারেশন করানোর কথা ছিল, বাট ওইখানে চট্টগ্রাম মেডিকেলে ডক্টর একটা বোর্ড মিটিং করার পর সবাই বসে আমার অপারেশনটা আর হয়নি। এরপরে কিন্তু আমাকে বাইক নিয়ে বাসা থেকে একদমই অ্যালাউ করতো না। পরে আমি চুরি করে করে বাইকটা নিয়ে বের হয়ে যেতাম। তো বাসা থেকে অনেক ঝামেলা হতো, আব্বু আমার সাথে কথাই বলতো না। লাস্ট 5-10 বছর ধরে মনে কথাই বলতো না ভালো করে। যখন আমি একটা ভালো পর্যায়ে আসলাম তখন ফ্যামিলি থেকে একটু আস্তে আস্তে সাপোর্ট দেওয়া শুরু হলো। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এখন তিনি এমন সব কৌশল দেখান যা শুধু দক্ষতা নয়, সাহসেরও পরিচয়। কখনো সামনের চাকা তুলে বাইক ছুটিয়ে নিয়ে যান, আবার কখনো পেছনের চাকায় ভর করে ভারসাম্য রাখেন নিখুঁতভাবে। এভাবে তার প্রতিভার জোরে তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বিদেশের মাটিতেও। গত 17 থেকে 21 সেপ্টেম্বর রাশিয়ার নিজনি নোভগরদ শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক উৎসবে স্পোর্টস ক্যাটাগরিতে অংশ নিয়ে বিশ্বের 120টি দেশ থেকে আসা 2000-এরও বেশি তরুণের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। আর বিদেশে সেই মঞ্চে দেশের পতাকা উড়িয়ে ছবি তোলার মুহূর্তটি নাকি ছিল রহিমের জীবনের সবচেয়ে গর্বের। রিসেন্টলি আপনারা জানেন যে রহিম রাশিয়া সরকারের ইনভিটেশনে ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যালে স্পোর্টসম্যানশিপ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে এসেছে। ওখানে আসলে আমাদের দেশে এই ধরনের কোনো ফিউচার ছিল না একটা সময়, বিগত 5-7 বছর আগে, যে বাইক নিয়ে যে স্টান্ট করা যায়, বাইক নিয়ে যে কোনো গেম করা যায়, এটা কেউ জানতো না বা বুঝতো না। রহিম এবং আরও অনেকে, রহিমদের যে ফ্রেন্ড সার্কেল আছে, এদের মাধ্যমেই আসলে আমরা দেখতে পেরেছি এবং জানতে পেরেছি। অ্যাজ এ স্পোর্টসম্যান আমাদের কাছে আসলে ঝুঁকিটা বড় বিষয় না। তো ঝুঁকির ব্যাপারে যদি বলতে চাই, আমরা যে স্টান্ট রেসিং বা স্টান্ট রাইডিং প্লাস ডার্ট রেসিং যেগুলো আছে সেগুলো আমরা যখন করি তখন আমরা প্রপার সেফটি গিয়ার বা প্রপার আর্মর পরে দেন হচ্ছে আমরা ওই জায়গাটাতে বা ওই স্পটটাতে নামি। আমি বলবো স্পেশাল একটা খেলা, যেটা হচ্ছে আসলে সবাই পারে না, এটাতে অনেক বেশি সাহস প্রয়োজন হয়। এবং এই যে বাইক স্টান্ট শো যারা করে, আমার মনে হয় তাদের যে স্পেশাল সেফটি নেওয়া, এবং এটা অনেক বেশি ব্যয়বহুল একটা স্পোর্টস, কারণ এখানে নিজের গাড়ি লাগবে এবং তেল খরচ ছাড়াও অনেক বেশি সাহস থাকলে হয়তো এই খেলাটা আসলে পসিবল। তো আমি আশা করব আমাদের দেশের প্রেক্ষাপটে যদি ন্যাশনালি প্রশিক্ষণ দেওয়া হয় এবং এই খেলাটা ইন্টারন্যাশনালি, তারা অনেক বেশি ভালো করতে পারবে। রহিমের বিশ্বাস, সরকারি সহযোগিতা পেলে দেশের তরুণরাও এগিয়ে যেতে পারবে বাইক স্ট্যান্ডে। তবে দরকার শুধু একটু সুযোগের। নিউজ ডেস্ক, RTV।